গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমরা সব সময় করি, তোমরা সবাই আমাদেরকে বলেছো বন্ধুরা। আমার থেকে বয়স্ক মানে আমার মা বাবার বয়সী তারাও আমাকে বলেছে আমি সবার কথা শুনবো, আমি জব করি। তো আবার বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তোমরা যেভাবে যে বলবে আমি মানবো। হ্যাঁ, প্রভু যিশুসের কথা আমাকে অনেকে বলেছে, তার কাছেও আমি প্রার্থনা জানাই। আর সত্যি সেও জাগ্রত। আর আমাদের সবাই অনেককেই বলেছে শিবধামে যেতে, আমি অবশ্যই যাব, কিন্তু এই মুহূর্তে আমি যেতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যাব, আমি সত্যিই যাব, আর আমারও যাওয়াটা খুব দরকার, আর যেতে হবেই। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমরা কিছু কিছু দিচ্ছ বলে আমি এখন আপাতত চলছি। এখন আমার চলার মতো পরিস্থিতি নেই, বা আমি কিছু টাকা দিয়ে খরচা করবো এদিক ওদিক, সেটাও আমার পরিস্থিতি না এখন। কিন্তু আমি সবার হেল্পের জন্য সত্যি কথাই তাই। দেখো, একটা মানুষ বাপের বাড়িতে কখন ওঠে তার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে, এই অবস্থায় এসে এখানে যে উঠতে হবে আমরা কখনো তো ভাবিনি। আর কল্পনাও করিনি। ও সবকিছু জানে, ডাক্তার ওর সামনে সবকিছু আগে বলেছে। সুস্থ অবস্থাতে এসে একটা দিন থাকতাম না, সত্যিই তাই, আমরা কখনো এসে থাকতাম না। একটা দিন থাকতাম না। আর আমাদের আর একটা কথা হচ্ছে, আমরা হচ্ছে গিয়ে সব জায়গায় যাব, চেষ্টা করব। যে যেভাবে আমাকে ফোন করছেন, ভালো পরামর্শ দিচ্ছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে তোমরা না থাকলে যে মানে মানে মাঝে মাঝে ভাবি যে আমরা কি করতাম। আমাদের মানুষরা এত ভালোবাসা দিয়েছে বা দিচ্ছে, সবাই বসে থাকে আমাদের ভিডিওটা আসার জন্য। সত্যি কথায় আমার এগুলো শুনলেও খুব ভালো লাগে, আর আমি ওকে সব কমেন্টস করে করে শোনাই, সত্যিই শোনাই। আর রোহন ভাইকে তো কি বলবো, রোহন ভাই আছে বলে সত্যি কথায় অনেক আমাদের মতো মানুষরা সাহায্য পাবে, উপকার পাবে। আর এই যে ও আমাদের সাথে আজকে বসে আছে, আমার মেয়ে। তোমরা অনেকে বলেছো যে হ্যাঁ, মেয়েকে আমার সাথে রাখতে, আমি রাখি মাঝে মাঝে, সবসময় হয় না। মানে সবসময় তো আর আমার ভিডিওর সামনে থাকে না, যখন থাকে আমি তখন ওকে ডেকে নিই যে আসো বাবু, আজকে একটু ভিডিওতে থাকবে। আর সবাই আমাকে মায়ের মতো, আমার বাবার মতো, আমার দাদার মতো, আমার ছোট ভাইয়ের মতো তারা আমাকে কমেন্টস করেছে। যে কমেন্টে বলেছে যে দিদিভাই বা মা, তুই হচ্ছে মনের জোর রাখ, সব ঠিক হয়ে যাবে। আমি মনের জোর নিয়েই চলছি, সবাইকে বলছি। আর যাদের বাড়িতে এরকম সমস্যা তাদেরকেও বলছি, সবাই মনের জোর রাখো, কেউ ভেঙে পড়ো না, কান্নাকাটি করো না। আমি তখন আমার খুব কষ্ট হয় যখন আমাকে ফোন করে সবাই কাঁদে না, খুব কষ্ট হয়। আমি তখন কাঁদতে পারি না, না একটা টাইমে এত কান্নাকাটি করেছি, এখন অনেকটা শক্ত হয়ে গেছি। হ্যাঁ, ও যখন কাঁদে তখন কষ্ট, বুক ফেটে যায়, তখন কাঁদি। আর আমি ওর সামনে কেন কথাগুলো বলি, ও তোমাদেরকে কথাগুলো বললে না, ও দেখি পরে অনেকটা ফ্রেশ হয়ে যায়। তার জন্য তোমাদেরকে আমি ওকে কথাগুলো বলাই, বা ও তোমাদের সাথে কথা বলতে চায়, তাই জন্য আমি সামনে বসেই বলি। আমি এক্সট্রা কোথায় গিয়ে বলবো, আমার ভিডিওতে তো ওকেই নিয়ে সব, তার জন্য আমি ওকে ওর সামনে বলি। আর ও সবটা জানে, ওকে সব ডাক্তাররা ওর সামনে সব কিছু বলেছে, কেউ পিছনে বলেনি। আর ও তারপর থেকে আমি ওকে মনে দিয়ে জোর দিয়ে চলি যে তুমি ঠিক হয়ে যাবে। ওইসব ভগবানের মানে ওইসব হচ্ছে কি ভগবানের পরীক্ষা চলছে, ওকে বোঝাই যে তুমি তো ভগবানকে এত ভালোবাসতে, দেখো না স্বয়ং রামপ্রসাদ বা স্বয়ং রামকৃষ্ণ আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, উনি মায়ের সাথে কথা বলতো, খেলতো। তাকে যদি ভগবান ক্যান্সার দিতে পারে, সে কত মানুষের পাপ নিয়েছে। তো মনে করো না, ভগবান তোমাকে ভালোবেসে তোমাকে শাস্তিটা দিয়েছে, এটা শাস্তি না, এটা আশীর্বাদ ভাবি। ভগবান আমাদের পাশে আছে। মানে আমি কি বলবো, ভগবান যদি না থাকতো, আমি এরকম ভাবে দুমড়ে মুচড়ে ছিঁড়ে গিয়ে, যার একটা মেয়ের সংসার শেষ, তার পরিবারের কেউ তাকে দেখে না, মানে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে তার বাপের বাড়িতে এসে উঠেছে। তো এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না একটা মেয়ের কাছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এটুখানেই বললাম
ভগবান অবশ্যই আছে। আমি ভগবানকে খুব মনে প্রাণে বিশ্বাস করি। আমি বাড়িতে পুজো করেছি, এখনো গোপাল সেবা দিই। আমি যতটুকুনি পারি সেটুকুনি করে যাব। আর তোমরা আমার কৃষ্ণের পাশে কালী মা থাকলে আরো আরো সবসময় পাশে ভালোভাবে থাকবে। আমরা এগিয়ে যেতে পারবো। তোমাদের জন্য মা একমাত্র শুধু তোমরাই আমার পাশে আছো বন্ধুরা, সত্যিই তাই। মনের ভগবান জোর পাই রূপে আমি, অনেক অনেক মনের জোর ভগবান পাই। রূপে কে কার কখন কি সত্যি করে। এখন তোমরা আমাদের ভগবান, হুম, তোমরাই আমাদের ভগবান। ভগবান তো উপরে আছেন, কিন্তু ভগবান মানুষের মধ্যে থাকে। মানুষের তো মধ্যে দিয়ে কাজ তোমরা করে, সত্যিই ভগবান আমাদের কাছে, পাশে দাঁড় করায়। পাশে দাঁড় করায়। তোমরা সত্যি এই যে মাথায় হাত রেখে বলছো, তোমরা সবাই চিন্তা করিস না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সত্যি এই কমেন্টগুলো পড়তে যে আমার কত ভালো লাগে। আমি সমস্ত কমেন্ট করি, সবাইকে রিপ্লাই দিই না, অনেক সময় সম্ভব হয় না। সবার কমেন্ট আমি চেক করি বা পড়ি। তো চলো বন্ধুরা, আবার পরে একটু কথা বলছি। দেখো বন্ধুরা, আমি ওকে দাঁত মাজিয়ে দিচ্ছি। দাঁত মাজিয়ে পরে হচ্ছে গিয়ে রুটি আর ওই নুন দিয়ে সুজি বানানো হয়েছে, ওর জন্য মিষ্টি দিচ্ছি না, তাই খাওয়াবো। তো চলো পরে কথা হচ্ছে। এই দেখো রুটি আর এই যে সুজি আর এই যে আলু ভাজা, নুন দিয়ে সুজি করে দিয়েছে আলু ভাজা, আর এই যে রুটি, ওখান ওকে খাওয়াবো। আর অনেকে আমাদের বাড়িতে আসার জন্য বলছে, তারা অবশ্যই এসো। আমার তো নাম্বার দেওয়াই আছে, আমার নাম্বারে হচ্ছে সবাই হোয়াটসঅ্যাপ করো। আমি ভালো লাগবে কারণ তোমরা দেখো এসে। বন্ধুরা, কমেন্টসে তো কাউকে বাড়ির ঠিকানাটা দেওয়া যাবে না। হোয়াটসঅ্যাপটা করো তোমরা, আমি সবাইকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো বাড়ির ঠিকানাটা, তাহলে তোমরা আসতে পারবে। যে যে আসতে চাইছো, অনেকে আমাকে বলছো বাড়িতে আসবে, অবশ্যই এসো। সবাইকে আমি বলছি অবশ্যই এসো। অবশ্যই। দেখো সেই পাটা যেমন করি সেই বেঁকেই থাকে। তারপরে খাইয়ে একটু ব্যায়াম করিয়ে দেবো। চলো বন্ধুরা, অবস্থা তোমরা এসে দেখে যেও একটু। সত্যিই তোমরা এসো, এসে দেখে যেও। আমি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠাতে পারবো, সবাই আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমারও মনটাও ভালো হ্যাঁ, আর লাগবে। ওর মন সত্যিই ভালো লাগে, সবাই আসলে না ও খুব খুশি হয়। এসো তাহলে, আমি হচ্ছে পরে আবার একটু পরে কথা বলছি। দেখো বন্ধুরা, দিদিভাই দুবাই থেকে, শুভলক্ষ্মী ব্যানার্জি দিদিভাইয়ের নাম। দিদিভাই হচ্ছে গিয়ে ওর জন্য গজ, দেখো এখানে অনেক গজ আছে। এই যে বিটাডাইন আছে, অ্যাবজর্ব পাউডার আছে, আর এখানে 5 প্যাকেট প্যাম্পার্স দিদিভাই পাঠিয়েছে, এখন চলে এসেছে। দিদিভাই আমাকে ফোন করে বলে দিয়েছিল যে আমি পাঠিয়ে দিচ্ছি। আর এই যে হরলিক্স আছে এখানে একটা, তুলো আছে, দিদিভাই পাঠিয়ে দিয়েছে। দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি বুঝে মানে এতটা করেছো দিদিভাই। তো সত্যি তোমাদের মতো মানুষরা পাশে থাকলে আমরা বেঁচে যাব জীবনে। চলো আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি ওকে একটু ব্যায়াম করাতে বসিয়েছি। আসলে আমিও পারি না, হাতটা খুব টাইট হয়ে গেছে, তো আমারও খুব কষ্ট হয়। তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, আমি ব্যায়াম করে দিই যখন। এখনো ড্রেসিং করাতে বাকি আছে। আর তোমাদেরকে তো বললামই, এক্ষুনি পার্সেলগুলো এসেছে, দিদিভাই দুবাই থেকে পাঠিয়ে দিয়েছে। সেই পার্সেলগুলোকে দেখলাম, দিদিভাই আবার ফোন করলো যে সব ঠিকঠাক এসেছে নাকি। তাই দিদিভাইকে বললাম যে হ্যাঁ দিদিভাই সব ঠিকঠাক এসেছে। তো তোমরা তো দেখলে দিদিভাই কি কি পাঠিয়েছে। তো সত্যি তোমাদের মতো মানুষ আছে বলেই পৃথিবীতে আমরা বেঁচে আছি। আমাদের মতো অসহায় পরিবারগুলো বেঁচে গেল। আর এই যে ওকে একটু ব্যায়াম করিয়ে দিচ্ছি আমি। আমি যেরকম পারি সেরকম করি, কারণ আমারও শরীরে হাতে পাতে খুব ব্যথা, আমি পারি না। আর বাবা করে দেয় কিছুটা, সব সময় শেয়ার করা হয় না। আর তোমাদের আগেও বলেছি, যারা যারা আমাদের বাড়ি আসতে চাইছো তোমরা আসো। আর আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ করো। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করে আমাদের বাড়িতে এসো সবাই। ওকে দেখতে এসো তোমরা, আমি সব সময় বলি, বারবার বলি। আর ওর খুব ভালো লাগবে আসলে। আর আমি হচ্ছে আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করব। এই পাটা হচ্ছে গিয়ে মানে কি বলবো যে বেঁকে যাচ্ছে, আমি তো
এইভাবে তুলে নিয়ে এরকম ভাবে নিয়ে ব্যায়ামটা করাতে হয়। ও মা, অনেকক্ষণ ধরে বসে এরকম ভাবে ব্যায়ামটা করি। হ্যাঁ, ও গো, ও মা গো, ফোল্ড খেয়ে যাচ্ছে পাটা। ও তো মা, আমি যেটুকানি পারি আমি চেষ্টা ও করি মা, যাতে হচ্ছে ওর কষ্টটা একটু কম করা যায়। কষ্ট তো কেউ কম করতে পারে না বন্ধুরা। ও মা গো, আমি যেটুকানি আমি পারি চেষ্টা ও করি। মা, সোনা মানে, ওরে বাবা গো, ওরে বাবা তো রে, যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা আমাদের সাথে পাশে সব সময় যেভাবে আছো, প্রত্যেকটা মানুষের মানে এত ভালোবাসা। আমাদের একটা দিন মানে মানে দুঃখের দিন কাটিয়ে সুসময় আসবে এটাই বিশ্বাস। আর আমরা ভগবানকে বিশ্বাস করি, বিশ্বাস করেই থাকতে হয়। তুমি কোথায় আছো কান্নাকাটি করো না, ঠাকুর? সবাই আমাদের তুমি পাশে আছে। কোথায় আছো? হ্যাঁ, হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দাও, আমাদের পাশে থাকো, এটাই আমাদের বলার আছে। ঠাকুর